কে রে? ম্যাডাম আজান দিতেছে, নামাজ পড়বেন না? তোর কি হয়েছে? হ্যাঁ, তোকে কি বলছে সকালবেলা উঠে আমাকে এরকম ধাক্কা দিতে? তুই জানিস আমি রাত্রেবেলা ঘুমের ওষুধ খেয়ে শুয়েছি? আপনি এখানে? কি করছো কি করছো সব? বিলকিস স্যার স্যার ফুলগুলো নেন না, এই কয়টাই আছে, নেন না প্লিজ স্যার। সব ফুল বিক্রি করা ফেলছে, এই কয়টাই বাকি আছে, নেন না স্যার। দাম কত? আপনি খুশি যা দেন। এই তো আমার তো বিপদে ফেললি। এই নে। 500 টাকা স্যার, আমার কাছে তো ভাঙতি নাই। ভাঙটি চাইছি তোর কাছে, খুশি হয়ে দিলাম। জি স্যার। বাড়িতে কে কে আছে? কেউ নাই, ঢাকা শহরে একলা থাকোস? এক খালার বাসায় থাকি। তোর বাপ মা? মা মইরা গেছে। ও, আর তোর বাবা? জানি না কই আছে, শুনতে একটা বিয়া করছে। ও, তাইলে তো অনেক কষ্ট। কাম করবি? তোর খালার বাসা কত দূর? তো সামনে। আচ্ছা ওঠ, গাড়িতে ওঠ। আরে গাড়িতে ওঠ, তোর খালার বাসায় যাব, তার অনুমতি নেব। ওঠ। শোন, তোকে আমার খুব ভালো লেগেছে। জীবনে উন্নতি করতে হলে এই ঢাকা শহরে, এত বড় শহর, এখানে পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে, যে কাজে যাবি সেই কাজ মন দিয়ে করতে হবে, না হলে হবে না। জি স্যার। তোর মা নেই, বাপ থেকেও নেই। এখন ধর তুই যদি আমার বাসায় থেকে আস্তে আস্তে একটু লেখাপড়া করিস, আমার স্ত্রীর কাজের সঙ্গে একটু সহায়তা করিস, তাহলে একটা সময় তুই জীবনে দাঁড়িয়ে যেতে পারবি। আমার সেটা মনে হয়। খালার বাসা কত দূর এখান থেকে? এই তো কাছেই। ঠিক আছে, আমরা খালা রাজি হবে? বাসায় জি স্যার। রাজি হবে, তাই না? ওকে, চলো দেখি কি অবস্থা। স্যার কি হইছে? কি করছো? অনেক কিছু কইরা ফেলাইছে। ওই কি করছো? স্যারের কাছে মাপ চা। আরে না না, মাপ চাইতে হবে না। শোনেন, আমি ওরে নিয়ে যেতে আসছি আমার বাসার কাজের জন্য, যদি আপনি অনুমতি দেন। কিন্তু স্যার আমি তো আপনার চিনি না। দুনিয়ায় কেউ কাউরে চেনে না। চিনেন না তো কি হয়েছে, এখন চিনবেন। আর আপনিও আমার সাথে চলেন, বাসা চিনে আসবেন। যাক, মায়ের একটা গতি হইল। বুবু চায়ের দোকানটা দেখো, আমি আইতাছি। চলেন। হ্যাঁ হ্যাঁ দেখেছি। উফ, ঐশ্বরিয়ার শাড়িটা বাবা মারাত্মক, চোখ ফিরাইতে পারি নাই, সত্যি বলতেছি। হ্যাঁ শোনো শোনো, এরকম শাড়ি যদি আসে তাহলে তুমি কিন্তু আমাকে জানাবা। আবার দেখো কিন্তু আমাকে রেখে কিন্তু তুমি একা একা কিনবা না প্লিজ। হ্যাঁ না না, আপাতত গয়না নিব না, শাড়িটা নিবি।
এই কে জানি আসছে, হ্যাঁ আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ ওকে ওকে, বাই বাই। এত দেরি, কটা বাজে খেয়াল আছে? হ্যাপি অ্যানিভার্সারি। আমি কিন্তু ভুলিনি। রিয়েলি? ফুলের এই অবস্থা কেন? যা পেয়েছি মানে পথে। এই তোমরা এদিকে এসো। এরা হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকীতে তোমার জন্য আমার গিফট। ও এখন থেকে তোমার সব কাজ কাম করবে। পেলা কোথায়? সেটা পরে বলি, অনেক বড় গল্প। তোমার নাম কি? বিলকিস। বাহ কি চমৎকার! তোমার নামও বিলকিস, খালার নামও বিলকিস। বাহ। বিলকিস কেন? দুনিয়া থেকে আর কোনো নাম ছিল না? তোমার নামই বিলকিস রাখতে হবে? তোমার নাম আজকের থেকে বানু। জি, বিলকিস বানু। আবার বলে বিলকিস? শুধু বানু? হ্যাঁ শুধু বানু। আই তোর নাম কি? পপি। এটা ঠিক আছে, চলবে। শোন, আজকে রান্নাঘরের কাজ তুই করবি, আর তুমি বানো বাথরুমে অনেক কাপড় রেখেছি, পরিষ্কার করে ধোবা। আমি দেখবো কতটুকু পরিষ্কার হয়, তারপরে ডিসাইড হবে তোমাদেরকে রাখবো কি রাখবো না। ঠিক আছে? কিন্তু আপা আমি তো কাম করবো না। খালা কাজ করবে কেন? খালার তো চায়ের দোকান আছে। ফার্স্ট অফ অল আমি তোমার আপা না, বলবে ম্যাডাম। ওকে, কাজ করবো না, ঠিক আছে? এই তোর পরীক্ষা হবে, ঠিক আছে? বিলকিস তুমি বরং গিয়ে একটু রান্না বান্না টান্না করো, খালা আমাদের সঙ্গে খেয়ে তারপরে চলে যাবে। না না আমি খামু না, আমার দোকান খুলে রাখি আইছি। ঠিক আছে, যাও। আই তুই আয়। ভালোভাবে কাম করিস, হ্যাঁ কথা শুনিস। আমি মাঝে মধ্যে দেখে যাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখতে আসবা, কিন্তু আমাদেরকে ফোন করে আসবা, কারণ অনেক সময় আমি বাসায় থাকি না। আমি হঠাৎ করে না বলে কেউ আসা আমি পছন্দ করি না, ঠিক আছে? ওকে চল, আয় পপি আয়। তাহলে তো লবণ হয়নি। পপি, আয় পপি। ডালের মধ্যে লবণ দিস না কেন? এই তোর মন কোথা থাকে রে রান্নার সময়? কি চিন্তা করিস? বস্তির কথা? হ্যাঁ কোন মানুষের কথা, কার কথা ভাবিস রে? তুই রান্নাটা এইভাবে রান্না করলে কেউ খেতে পারে? আচ্ছা বাদ দাও, লেবু আছে? লেবু থাকে না? লেবু লেবু লেবুটাও দিস নাই? যা লেবু নে, যা। অসভ্য কথা পারে। বড় বড় রাস্তার থেকে নোংরা মানুষজন ঘরের মধ্যে ঢুকায়। আরে কি, আমি স্কুল খুলছি, প্রত্যেক দিন খালি আমি শিখাবো না? হ্যাঁ আস্ত লেবু, লেবু আনলে কেউ আস্ত লেবু আনে? মনে হয় না, মানে কাটো কাটো, একটু কেটে লেবু দাও একটু। আশ্চর্য, বস্তিতে ছিলি না? হ্যাঁ ভদ্রতা জ্ঞান কিচ্ছু নাই। হাতে পায়ে তো যথেষ্ট লম্বা হইছিস। হ্যাঁ আমার ভাইয়ের মধ্যে ছড়ছিস কেন? এই বিলকিস, ওহো। তাহলে আমার আজকে হাতটা কাটতো। বিলকিস, বিলকিস প্লিজ, এই কি করছো? কি করছে মানে? তোমার ওর জন্য মায়া না? আমার হাতটা যে কাটছে সেটার জন্য তোমার মায়া লাগে নাকি? বস তো এখানে। এই 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 আরে আমার সামনে তুমি ডাইনিং টেবিলের চেয়ারে বসে রাখিসের জন্য? তোমার এত বড় সাহস! আমার হাত কাটছে সেটা ইম্পর্টেন্ট না, তুমি কাজের বেটিরে তোমার আজকে তোমার একদিন কে আমার একদিন। বিলকিস, আজকে তোমার আমি দেখাবো মজা। বিলকিস, হ্যাঁ আমার থেকে তোমার কাজের বেটির জন্য বেশি মায়া লাগতেছে? হ্যাঁ কাজের বেটির জন্য বেশি। দাঁড়াও। থাক না, কিচ্ছু হবে না।
أشهد أن لا ম্যাডাম কে রে হ্যাঁ ম্যাডাম আজান দিতেছে, নামাজ পড়বেন না? তোর কি হয়েছে? হ্যাঁ, এই তোকে কি বলছি সকালবেলা উঠে আমাকে এরকম ধাক্কা দিতে? তুই জানিস আমি রাত্রেবেলা ঘুমের ওষুধ খেয়ে শুয়েছি? অসভ্য কোথাকার। যা, আজান দিতেছে, আমার যেন কান নাই, মেয়ের আজান শুনি না। উফ, এই যে সারাটা দিন আমার মাথা ব্যথা করবে। উফ, যা জ্বালাই এই অসভ্যটা। আমি এই জায়গায় ধৈর্য ধরে আছি, তুমি আমার ম্যাডাম সাহেবরে একটুখানি হেদায়েত দান করো। ওনারে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার হেদায়েত দান করো। উনি যেন আমাদের মানুষে একটু মানুষ মনে করে। আল্লাহ তুমি তারে হেদায়েত দান করো। হাতকে ঢেকে ফেলে আবারও সে বাবারায় হার না মানা পথে অর্থহীন এই জীবন যেন অভিশাপ বেঁচে থাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তুই এখানে? আপা সকালেতে কিছু খাইনি, যদি 2টা রুটি দিতেন। আহারে কিছু খাস নাই? আয় ভিতরে আয়। তুই বয়। তুই বয়, আমি দেখতেছি কি আছে খাবারে। আচ্ছা। আরে জানিস না তো, নতুন একটা আলামত। হ্যাঁ, কোথা থেকে একটা মেয়ে নিয়ে এসে বলে এই যে এটা তোমার ম্যারেজ ডের গিফট। তুই বুঝতে পারছিস? আর দেখতে শুনতে তো ভালো। হ্যাঁ, টেনশন করবো না। তুই না কি বলিস, চেহারা সুরত খারাপ হলে তাও বুঝতাম যে না টেনশন কর। চুপ, কথা বলিস না, ম্যাডাম টের পেয়ে যাবো। আপা আমি তো খামু না, আমি নিয়ে যাবো। নিয়ে যাবি? আচ্ছা নে। এই শোন, এই ফোনটা রাখতো, কি যেন একটা হলো। হ্যাঁ, আমি তোকে পরে ব্যাক করছি। ওকে ওকে। কি ভাঙলো রে? কিসের আওয়াজ? কি ভাঙলি? এই এটা কে? এটা কে? আরে আমার বাসায় এটা কে? কে আসলো? এই তোরা চিনিস? হ্যাঁ, এই চিনিস? কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? হ্যাঁ, আরে আমরা বাসায় থাকা অবস্থায় তুই কাকে ঢুকাইছিস? এইটা কে? এটা কে? এই তোর কি হয়? এই কে এটা? কি রে, কথা বলিস না কেন? কথা বলিস না কেন? এক কথা বল। কি হয়েছে? কি হয়েছে? এই 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 ওকে মারছো কেন এভাবে? মারবো না। তুমি জানো কি করেছে? আমরা ঘরে রয়েছে, তারপরে একটা বাইরের লোক, একটা ছেলে, সে এইখানে রয়েছে। তুমি বুঝতে পারছো? নিশ্চয় ওর কোনো খারাপ পত্র বাসাই চুরি। এই এই খবরদার আর মেরো না। এসে ঘরের মধ্যে, হ্যাঁ, আমরা থাকা অবস্থা না থাকলে তুই কি করবি আমি বুঝি না। এই পপি কি হয়েছে? কথা কষ্ট কেন? কথা কষ্ট হলে গলা টিপা কিন্তু মেরে ফেলবো। বল, কথা বল। একটা বাচ্চা পোলা আসছে, অসহায়। তো তোমার তো দরদ কেন অসহায়ের জন্য? হ্যাঁ, ব্যাটা লাগে তোমার এখন না? বাসায় আমাদেরকে দিয়ে তোমার হইতেছে না? খিদা লাগছিল তাই 2টা রুটি দিছি ম্যাডাম। এই প্লিজ বিলকিস, আর মেরো না। যা হয়েছে অনেক হয়েছে, আর না। পপি যা রান্না করে যা। কি আশ্চর্য! এই তুমি ওর হয়ে আমার সাথে কথা বলছো? একটা মানুষ ঘরের মধ্যে এসছে, শুধু আমাদের অনেক বড় ক্ষতি হতে পারতো। এখন কত রকমের অ্যাক্সিডেন্ট ঘটে বাইরে, তুমি শোনো না? কিন্তু কিছুই তো হয়নি, তাই বলে তুমি এইটুকু একটা বাচ্চাকে তুমি এইভাবে মারবে? ও মাই
গড, এই তোমার চরিত্র। তুমি একটা শয়তানের বাচ্চা। তুমি মনে করো আমি তোমার চিনি না? বিলকিস, খুব ভালো- বিলকিস, কিসের বিলকিস, বিলকিস? স্টপ ইট। কেন কেন একটা কাজের মেয়ের জন্য তুমি কি জানো, কি জানো তুমি আমার আমার সম্পর্কে কি বোঝো, কি বোঝো তুমি? কি বলছি আমি? আমি চরিত্রহীন? হ্যাঁ। আমি চরিত্রহীন? হ্যাঁ, না রাস্তা থেকে একটা মেয়ে লোককে তুলে নিয়ে আসে। আমি মোটেই চরিত্রহীন না, আমি চরিত্রহীন না। আমি অনেক আগেই তোমাকে ছেড়ে চলে যেতাম। ও তাই নাকি? তো কে তোমাকে ধরে রেখেছে? হ্যাঁ, কে আমি ধরে বলেছি রেখেছে? যেও না, শিকল দিয়ে বেঁধে রেখেছি। যাও, এক করে যাও। যাইনি, কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি, তাই আমি যাইনি। হ্যাঁ, তোমার ফ্যামিলির কাছে আমি অনেক ঋণী। তোমার বাবা অনেক টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করেছে, কিন্তু ভুলে যাও না, আমিও ফকির না, আমার কোনো কিছু কম নেই। আমি দরকার হলে জমি বিক্রি করে তোমার বাবার লোন শোধ করে দেব, কিন্তু তুমি ওই অস্বাভাবিক আচরণ করো না। না। অস্বাভাবিক আচরণ না তো। তোমার যদি এত বড় সাহস থাকে, যাও গিয়ে শোধ করো গা। যাও, আমার বাবা মার সাথে কথা বলো গা। আমার সাথে কথা বলছো কিসের জন্য? হ্যাঁ, আমি কি তোমাকে দিয়েছি লোন? যারা দিয়েছে তাদেরকে কি করো? বড় বড় কথা আমার সামনে বলবা না। বড় কথা না। আমি না করেছি? এত যদি পাওয়ার দেখাতে হয় গিয়ে তাদের কাছে দেখাও, আমার কাছে না। আমি তো তোমাকে টাকা দেইনি, দিয়েছে আমার বাবা মার সাথে পোলাটা ব্যাগটা রাইখা গেল, আজকেও মনে না খেয়ে থাকবো। এই কাবিল, কতটা রেডি রে বেটা, ওখানে খাড়া রইছিস কেন? যা, আর প্যাসেঞ্জার বয়ে রইছ, তুই এখানে খাড়া রইছ। আই এখানে কি চাস তুই? এনে কি কর? খাবার চালিয়ে যা, বস যা। ওস্তাদ আমার রুটি ডাইল ভাজি লাগবে 4টা, আর রুটি দিয়ে নিতে। তুই 10 টাকা লয়ে আইছিস 4টা পরোটা নেওয়ার জন্য, ভাজি নেওয়ার জন্য। তোর মাথা মুথা ঠিক আছে? ওস্তাদ অনেক ওরা না খেয়ে আছে আমার এই বেটা লাগবে। মস্করা করছ আমার লগে, হাই যাবো করস। ওস্তাদ আমি এখানে আমি কি টাকা ভাড়া দিয়ে এখানে আমি কাম করতেছি, এখান থেকে আমার পরিবারের পেট চলে, ব্যাপারটা তোর মাথায় রাখ। ওস্তাদ ওরা হাই না- যাবো করিস না, যা এখান থেকে। ওস্তাদ দেন না ওস্তাদ, আমার লাগবে ওস্তাদ। মারি হালাম হালাম, তুই শুনোস আমারে? এই পাড়া দিয়ে তুই মারি হালাম আমারে। আরে হারাম দাদা কোথাকার, ফাইজলাম 10 টাকা নিয়ে এসেছিস ভাজি নেওয়ার জন্য, ফাইজলাম করতে পারছ না? না দেখেন দেখেন কাম পায় নাই। হইছে? ধরা পড়ছস? 14 বছর ধরে আমি এখানে ব্যবসা করতেছি, আমার পরোটা লিয়ে তুই চুরি করে চলে যাবি? আমার চিনোস না, তোর আমি থানায় দেবো হারাম। এটাই সেই পোলা স্যার। তোমার নাম কি? স্যার নাইম। কি কাজ করো? কোনো কাজ করি না স্যার। লেখাপড়া করছো? না স্যার, কিছুই করি না। তাহলে তুমি চুরি করলে কেন? স্যার আমি চুরি করি না স্যার, আমি 10 টাকা দিয়েছিলাম স্যার। এই খবরদার খবরদার, মিছা কথা কবি না। ফাইদামো পাইছস না, মিছা কথা কস। স্যার হয়েছে কি স্যার, এই বেটা আমার হোটেলে আইসা 10টা টাকা দেখায় কইতেছে আমার 4টা পরোটা আর ডাল ভাজি দেন। আপনি কোন স্যার, 4টা পরোটা আর ডাল ভাজির দাম কি 10 টাকা হয়? আমি তারে না কইরা যাইতে কইছি, হে তো যাই নাই, উল্টে আমারে ধাক্কা দিয়ে ফেলা দিয়া সে পরোটা নিয়ে দিছে দূর। তারপরে আর দাবরায় ধরে এই থানা লিয়ে আইছি। এর আমি আগেও দেখছি স্যার, রেল লাইনের ওখানে নাকি কয়েকদিন আগে সে মার খাইছে। বেটা রুটি চুরি করে খায়, এগুলো করেই সে খায় স্যার, এভাবে বড় হইছে। ফাইজদামও করে আর আমার সাথে মস্করা করছে সে। কি এই, পাইছে? দোকানদার বলল সত্যি? তুই কি এই কামই করিস? হ্যাঁ, তুই কেন চুরি করলি? তোর কি খিদে লাগছিল? স্যার আমি আমার নিজে খানার লেগে চুরি করি নি স্যার। আমার 4টা কুত্তা আছে স্যার, কাল কইতে না খেয়ে আছে। ওরা আমি কি কমু স্যার, ওরা না খেয়ে আমার পিছে যে ঘুরে স্যার, দেখলে কষ্ট লাগে স্যার।
সারাটা দিন আমার পিছে ঘুরে না খেয়ে চেহারা নিয়ে দেখলে মায়া লাগে না। এর লাগে আমি ওস্তাদের দোকানে গেছিলাম সকালে, যা 10 টাকা নিয়ে। আমার কাছে তো টাকাও ছিল না। ওস্তাদে কইছে 4টা পরোটা করে ডাল ভাজি দেন। ওস্তাদ আমার দেয় নাই, আমার ইচ্ছা মতো মারছে স্যার। এর লাগে আমি বাধ্য হয়ে স্যার রুটি নিয়ে চলে আসি। আমি চুরি করিনি স্যার, সত্যি স্যার। এই দোকানদার, তোমরা ব্যবসায়ীরা এরকম সব কিছুতে ব্যবসা করো। মিয়া দেখছো দেখছো এই ছেলেটা কি করেছে? কুকুরের জন্য খাবার চুরি করে নাই, কুকুরের জন্য নিয়ে গেছে খাবারটা, কিন্তু তুমি ওরে চোর বানাইছো। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আসলে বুঝতে পারিনি স্যার। মানে আমি ওর রাস্তার পোলা টোকাই মনে করছিলাম স্যার, ভিতরে ভিতরে যে এত ভালো পোলা আমি বুঝতে পারিনি স্যার। তুমি তুমি যে এত ভালো পোলা ভাই আমি বুঝতে পারি নাই, আমার তুমি মাফ করে দিও ভাই। ভাই ও ভুল হয়ে গেছে ভাই, তুই আমার ক্ষমা করে দিস ভাই। তোর ঘরে মারছি, ধাক্কা দিয়ে বেলায় দিছি, তোর ক্ষমা করে দিস ভাই। তুই আমার ভাই, তুই আমার ভাই। স্যার, এই দোকানদারের পাশার ভিতরে 2-3টা বাড়ি দেওয়ার দরকার। ছেলেটা কি মহৎ উদ্দেশ্যে তার দোকানে খাবার আনতে গেছিল, আর সে তারে চোর বানায় থানায় নিয়ে আসছে। আপনি অনুমতি দিলে স্যার 2-3টা বাড়ি দিয়ে দিই। স্যার স্যার আমি ভুল করছি স্যার, অনেক ক্ষমা করে দেন স্যার। আমি কিছু বুঝতে পারিনি স্যার, না বুঝে ভুলটা করছি। আরে আরে তুই এত ভালো বলার, তুই কুত্তার লাইগা তুই চুরি করছস, তুই তো আমার মাথা খারাপ করে দিলি রে। আঘাতকে ঢেকে ফেলে আবারও সে বাবারায় হার না মানা পথে। অর্থহীন এই জীবন যেন অভিশাপ, বেঁচে থাকা অমূল্যহীন লাগে। সব ক্ষত নির্বাক মুখ গিলেছে, নিষ্ঠুর এ সমাজ নীরবে। ক্রমশ পিছে যাবে দুস্থ লোকে, হিংস্র পশুর কাছে হার মেরেছে। প্রতিক্ষণ মানুষের দেয়া ক্ষত তাকে ভেঙেছে, বুঝে ফেলা অশ্রু যেন ক্ষমা করতে শিখে নিয়েছে। শিখে নিয়েছে। শোনো, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, তুমি এই টাকাটা না রাখো, আর কোনো সমস্যা হলে আমাকে বলবা। হ্যাঁ ঠিক আছে? আর স্যার হ্যাঁ, আপনি যদি অনুমতি দেন স্যার, তাহলে কাল থেকে ওরে আমি আমার হোটেলে লাগাবো স্যার। আমার ঘরে থাকবে, খাবে, সব ফ্রি স্যার। আর মাস গেলে স্যার টাকাও দেবো স্যার। তুমি তাহলে দায়িত্ব নিতে যাচ্ছ? গুড। শোনো, এই মালিকের কাছে থাকবা, তুমি ভালো থাকবা, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাকে বলবা। আচ্ছা স্যার, দোয়া করবেন স্যার। ওকে, ওরে আমার যাও তাহলে। হ্যাঁ বাবু, খুব ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ভালো লাগছে স্যার। তবু চোখে জল নিষ্ঠুরে শহর, বোঝে না তাকে কেউ। নিষ্ঠুরে সমাজে বেঁচে থাকাটাও যেন অভিশাপ। এভাবে চললে, এভাবে চললে, এভাবে চললে, এভাবে চললে।
আপনি এখানে? মারে, খাবার। এই পৃথিবীতে আমরা সবাই বেঁচে থাকি খাবারের জন্য। তুই ফুল বিক্রি করে খাবার খেতি, সেখান থেকে তোকে আমি আমার বাসায় নিয়ে আসলাম। জানি না ঠিক করলাম না ভুল করলাম, খাবার খেয়ে নিন। খা রে মা। কামাল, এসব কি? এইসব কি? এই তোমার চরিত্র? ছি, থু! এই হারামজাদি! বিলকিস! ওঠ! ওঠ তুই! চল, আজকে বিলকিস! তোর একদিন কামার একদিন তোর দেখার। বিলকিস, কি করছো? বিলকিস, কি করছো সব? বিলকিস! বিলকিস, বাথরুমের মধ্যে কি করছো? দরজা খোলো! বাথরুমের দরজা খোলো! বিলকিস, বিলকিস, ম্যাডাম মরে যাবে! খোলো! বাথরুমের দরজা খোলো! প্রাচুর্যে গড়া এ শহরের মাঝে নতুন করে স্বপ্নেরা রোজ আসে। সে তো অবহেলাকে করেছে আপন, তবু কেন মূল্যহীন এ জীবন? তুচ্ছতারে জীবন চলছে। তোমার হুঁশ থাকে না, মানুষ মারার সময় তোমার হুঁশ থাকে না। তোমার ভেতরের জানোয়ারটাকে যদি আমি মারতে পারতাম, কিন্তু তা যখন পারছি না, তখন আই এম সরি। তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। যদি কখনো ভেতরের জানোয়ারটাকে মারতে পারো, যদি ভালো মানুষ হতে পারো, তাহলে সেই দিন এসো। আপা, আপা, আপনার মুখে তো দাগ লেগে গেছে কেন? আপনার মারছে কে আপা? তুই তুই যা এই জায়গা থেকে। যেভাবে তুমি মেয়েটাকে মেরেছ, ওইভাবে কোনো মানুষ মানুষকে মারে? যদি মেয়েটা মরে যেত, ভাগ্য ভালো যে মরেনি। ও যদি মুখ খোলে, তাহলে কি হতে পারে একবার ভেবে দেখেছ? আজকাল টেলিভিশনে দেখো না? ছি ছি, এটা কোনো মানুষের কাজ? বিলকিস, যাও মেয়েটাকে সরি বলো, একটু আদর করো। কাজের মেয়েকে আমি সরি বলবো? বিলকিস, বিলকিস, এই সরি সেই সরি না। এই সরি মানে মানুষকে ভালোবাসা, আদর করা, মানুষকে ভালোবাসতে শেখো। এভাবে জন্মে, এভাবে জন্মে, এই মেয়ে, এই
ওঠো। আপা, আপা, আপা। কি হয়েছে? কি হয়েছে? পপি, পপি, এই পপি, এই শীঘ্রই পানি আনো। পপি, পপি, পপি। পপি, তুমি তুমি একটা অমানুষ। এইভাবে একটা বাচ্চাকে কেউ মারে? আমি কি বুঝতে পারছি না। বুঝতে পারো নাই, এখন কি হয় তাই দেখো। পপি, কে জানিস? আমি দেখছি, দেখি সরো। এই, পুলিশ আসছে, কি করবো? ওকে সরাতে হবে। ধরো 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 ধরো, শীঘ্রই ধরো। আমাদের বেডরুম। হ্যাঁ, এসো, এসো, এসো। এখন কি করবো রেহানা? যান, দরজা খুলেন, আমি দেখছি দুলাভাই। আপনি দরজা খুলুন। আচ্ছা। খুলুন। আসসালামু আলাইকুম। একটা ইনসিডেন্ট রিপোর্টেড হয়েছে আপনাদের বাসার, তাই আমরা সার্চে এসেছি। আসুন। আসেন। মেয়েটা কোথায়? সার্চ। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপুকে ওখানে মেরে শুয়ে রাখছে খাটের নিচে। ম্যাডাম, সত্যি? জি জি। Oh my God. এই তোমরা এখানে দাঁড়াও, দেখছি। রেশমি, পানি পানি আনো। কেমন লাগছে? উঠতে পারবে? ঠিক লাগছে? রেশমি, এসো, সাহায্য করো। ধরো। না, ওখানে বসো। স্যার, শি ইজ দ্য একটু দেখি। আপনি এই বাড়ির বেগম সাহেব, তাই তো? কাঁদছেন কেন? হ্যাঁ,
অনুশোচনা হচ্ছে। এই, আপনি এখানে কি করেন? এদিকে আসেন। চান এদিকে। ইনি কে? আমার দুঃসম্পর্কে বোন। এভাবে মারে কেউ কোনো মানুষ? এটা তো অমানুষের কাজ, তাই না? ছি ছি, আপনারা শিক্ষিত মানুষ, তাই না? বড় দালানে থাকেন, তো ছোট একটা বাচ্চা মেয়েকে, ছি ছি। নিয়ে যাও। নিয়ে যাও, থানায় নিয়ে যাও। আমাকে ধরতেছেন কেন? এই, চুপ। আমি কি করছি? আমি তো কোনো চুরি কি করিনি। করছেন মানে? চলুন, আপনি চোরের চেয়েও অনেক বেশি ক্রাইম করেছেন। চলুন চলো। চলুন। এই, এটা কোন? আমাকে ধরছেন কেন? এই। আমি তো এই পাশে বেড়াতে আসছি। এই, তুমি তো চুপ করো। আমি তো কিছু করিনি। এই, যাও। চুপ করে নেই। ঠিক আছে, সাবধানে চলো। ভাই, আপনারা ধরতে হারা হবেন না। এই সাহেব সব ব্রিফ করবে আপনাদেরকে। কিছু বলা যাবে না। এখন কিছু বলা যাবে না। ওসি সাহেব পরে আপনাদের সব জানাবেন। আপনারা ধরতে পারবেন। দেখি, আপনারা কেউ ভিতরে আসবেন না। ভিতরে আসবেন না কেউ। আপনারা কেউ ভিতরে আসবেন না, আমরা এখানে ব্রিফিং করব। ওসি সাহেব আপনাদের সবাইকে ব্রিফ করবে। আপনারা একটু ধৈর্য ধরে থাকেন এখানে। আপনাদেরকে সমস্ত ঘটনা ব্রিফ করবেন, ঠিক আছে? আপনারা ব্রিফ করবেন, সেটা সব কিছুই আমরা বলবো। স্যার, একটু জানতে চাচ্ছিলাম স্যার, আমরা তথ্যের মাধ্যমে ধরেছি এবং সব কিছু অবশ্যই মামলা হবে, কারণ যে ঘটনা ঘটেছে সেটা মামলা না হওয়ার কোনো সুযোগ নেই। আমরা তদন্ত করে সব কিছু ব্যবস্থা নেব। ওকে, থ্যাংক ইউ। রেশমি, ওই মেয়েটিকে একটু নিয়ে এসো তো। এখন একটু ভালো বোধ করছো? তোমার সঙ্গে কি ঘটেছিল সেটা আমাদের একটু খুলে বলো। তুমি কি ভয় পাচ্ছ কোনো কারণে? ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আছি তোমার সঙ্গে। আইন সবসময় তোমার সঙ্গে থাকবে, ভিকটিমদের সঙ্গে থাকে, অতএব ভয় পেও না। বলো। কাম করবি? আচ্ছা ওঠ, গাড়িতে ওঠ। ম্যাডাম মাহাজান দিতেছে, নামাজ পড়বেন না? তোর কি হয়েছে? হ্যাঁ, তোকে কি বলছে সকালবেলা উঠে আমাকে এরকম ধাক্কা দিতে? তুই জানিস আমি রাত্রেবেলা ঘুমের ওষুধ খেয়ে শুয়েছি? সভ্য কথা বল। কি করছো? কি করছো সব? বিলকিস, সমাজটা, আচ্ছা শোনো শোনো মা, তোমার এখন তো এই মুহূর্তে
এখানে থেকে লাভ নেই, তুমি তোমার খালার সঙ্গে বাসায় যাও। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কেসটা কোর্টে উঠবে, তখন কিন্তু তোমাকে প্রেজেন্ট থাকতে হবে, মানে তোমার উপস্থিতি লাগবে, মানে তোমাকে লাগবে কোর্টে। হ্যাঁ, তো আমরা খবর দিলে তুমি আসবে, ঠিক আছে? হ্যাঁ, আর শোনো, ওর কোনো ওষুধ লাগলে রশ্মি একটু দেখে এনে দিও ওর জন্য। হ্যাঁ, সঙ্গে দিয়ে দিও, অয়েনমেন্টস কিছু লাগবে। এই সময় ম্যাম, আমাদের কিছু কোশ্চেন ছিল। আচ্ছা ম্যাম, আমরা শুনেছি যে ভিকটিম তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন দেখছি ভিকটিম মারাত্মকভাবে আহত এবং তাকে খুব মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে। তাকে আপনারা কিভাবে উদ্ধার করলেন? দেখো, গৃহকর্মী নির্যাতনের বিষয়টি কিন্তু ইদানিং আমাদের দেশে প্রচণ্ড হারে বেড়ে গেছে। এবং অবশ্যই আমাদের সোর্স আছে, যাদের খবর পাওয়ার সূত্রে আমরা ঠিকানাটি পেয়ে সেখানে আমরা রেড করি এবং এই মেয়েটিকে আমরা আঘাতপ্রাপ্ত অবস্থায় বিছানার নিচ থেকে উদ্ধার করি। এখন আইন ব্যবস্থা নেবে। ম্যাম, পপির মতো কিন্তু আমাদের সমাজে এমন অনেক ভিকটিম রয়েছে। আপনারা কি তাদের নিয়ে কোনো কাজ বা পদক্ষেপ গ্রহণ করছেন? আমাদের পদক্ষেপ কিন্তু আসামিকে ধরা এবং এই যে যারা ভিকটিমস তাদেরকে সোশ্যাল একটা যে আমাদের সেন্টার্স আছে সেখানে হ্যান্ড ওভার করে দেওয়া। আমাদের পদক্ষেপ এখানেই শেষ হয়ে যায়। ম্যাম, আইন যদি সাথে থাকে শক্ত বিচার হয়, তাহলে কি প্রতিকার হতে পারে? অবশ্যই, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নিজস্ব ব্যক্তিগত মানসিকতা পাল্টাতে হবে। এই যে বাচ্চা মেয়েদের আমরা বাসায় কর্মক্ষেত্রে নিয়ে আসছি বাসার সহকর্মী হিসেবে, সেটা যেমন অন্যায়, অল্প বয়স্ক মেয়েরা তো পড়াশোনা করবে, তাই না? আর তার উপরে সব বড় অন্যায় হচ্ছে তাদের অত্যাচার করা। আমাদের কোনো অধিকার নেই কারো গায়ে হাত তোলার। থাকবেন আমাদের সঙ্গে। আজকের মতন আমাকে ছুটি দিতে হবে। খালা, আপনার কিছু বলার আছে? আমরা গরিব মানুষ, আমি আর কি কমু। তাই সাহেব, বিবি সাহেবরা যদি আমগুলো পোলাপাইনকে নিজের পোলাপাইন মনে করতো, তাইলে কি এই অত্যাচার করতে পারতো? পারতো না। আপু প্লিজ দাঁড়ান, প্লিজ আপনি একটু কিছু বলবেন এই সম্পর্কে? আপনার ঠিক কী মনে হয়েছিল এই মুহূর্তে? আমি আমার বেগম সাহেবকে ক্ষমা করে দিয়েছি। উনি যদি আমাদের মানুষ মনে করতো তাহলে এরকমভাবে অত্যাচার করতো না। আমি চাই উনি 5 ওয়াক্ত নামাজ পড়ুক, তাহলে ওনার মধ্যে একটু হেদায়েত আসবে। দর্শক, এই মুহূর্তে আমরা ছিলাম উত্তরা থানাতে। ম্যাডাম, ম্যাডাম, আমি ছোট মানুষে আপনার কিছু কথা কই। আপনি আমার একবেলা হইলেও খাওয়াইছেন, আমি আপনারে মাফ কইরা দিলাম। আমিও কিছু না কিছু ভুল করছি, আপনিও আমারে মাফ কইরা দিয়েন। আমি আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করুন যেন আল্লাহ আপনারে হেদায়েত দান করে। আপনিও আল্লাহর কাছে 2 হাত তুলে ক্ষমা চেয়ে নিয়েন যাতে আল্লাহ আপনারে হেদায়েত দান করে, সুস্থতা দান করে। আমি সত্যি অনেক অমানুষের মতন কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। প্রাচুর্যে গড়া এ শহরের মাঝে নতুন
স্বপ্নেরা রোজ আসে, সে তো অবহেলাকে করেছে আপন, তবু কেন মূল্যহীন এ জীবন? তুচ্ছতারে জীবন চলছে কোনো রকম, তাকে মানুষ বলেও গণ্য করে না কেউ। তার কষ্টের মূল্য নেই কারো কাছে, সে যেন অপরাধ করেছে। এভাবে জন্মে, এভাবে জন্মে আঘাতকে ঢেকে ফেলে আবারও সে বাবারায় হার না মানা পথে। অর্থহীন এই জীবন যেন অভিশাপ, বেঁচে থাকা মূল্যহীন লাগে। সব ক্ষত নির্বাক মুখ গিলেছে, নিষ্ঠুর এ সমাজ নীরবে। ক্রমশ পিছে যাবে দুস্থ লোকে, হিংস্র পশুর কাছে হার মেরেছে। প্রতিক্ষণ মানুষের দেয়া ক্ষত তাকে ভেঙেছে, মুছে ফেলা অশ্রু যেন ক্ষমা করতে শিখে নিয়েছে। শিখে নিয়েছে। তবু চোখে জল, নিষ্ঠুরে শহর, বোঝে না তাকে কেউ। নিষ্ঠুর সমাজে বেঁচে থাকাটাও যেন